বংশের মানুষকে স্বনির্ভর করার জন্য ওরা চেষ্টা করে, অতীতে আমরা যেটা দেখেছি। কিন্তু সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি, আপনারাও জানতে পেরেছেন, এই যে ওবিসি কর্পোরেশন যেটা, এই সংস্থা বর্তমানে লুটের রাজত্বে পরিণত হয়েছে। সেখানে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায় যারা ওবিসি অংশের স্টুডেন্ট, তাদেরকে ঋণ দেওয়ার প্রায় বন্ধ হওয়ার পথে, এবং গরিব অংশের মানুষ যারা ছোটোখাটো ঋণ নিয়ে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো, সেটাও আজকে দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। এর বিরুদ্ধে এবং আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলোর সমর্থনে আমাদের এই কর্মসূচি। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে ওবিসিভুক্ত ওবিসি সম্প্রদায়ের লোক বলে দাবি করেন প্রায়। কিন্তু আমরা কি দেখলাম, বর্তমান ভারতবর্ষে যে সরকারটা চলছে এবং রাজ্যে যে সরকারটা চলছে ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত, এই সরকারটা সম্পূর্ণরূপে ওবিসি অংশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি 1989 সালে যখন ভারতীয় জনতা পার্টির সমর্থনে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, সে সময় আমরা দেখলাম এই ওবিসি অংশের মানুষের স্বার্থে যে কমিশন হয়েছিল, মন্ডল কমিশন, সেই কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য যখন তারা উদ্যোগ নিয়েছিল, ভারতীয় জনতা পার্টি আমরা সেদিন দেখলাম এই যে ওবিসির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবিধান সংশোধন করার জন্য উদ্যোগ নেয় বিপি সরকার, তার বিরুদ্ধে তারা বয়কট পর্যন্ত করেছিল এবং সরকার ফেলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। সেদিন আমরা দেখলাম আমাদের জাতীয় কংগ্রেস, তৎকালে আমরা বিরোধী দল ছিলাম ভারতবর্ষে, আমরা কিন্তু সেদিন ওবিসি অংশের মানুষের স্বার্থে আমাদের কংগ্রেস দল জাতীয় ক্ষেত্রে এই দাবির প্রতি সমর্থন জানিয়েছিল। এবং আমরা দেখি পরবর্তীকালে আজকে বিভিন্ন সংস্থায়, কেন্দ্রীয় সংস্থাগুলোতে 27% রিজার্ভেশনের ব্যবস্থা আছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে। তো আমরা আজকে যেটা আমাদের দাবি, সেটা হচ্ছে, আপনারা জানেন কাস্ট সেন্সাস যেটা আমাদের মুখ্য দাবি, সেই কাস্ট সেন্সাস হওয়ার সাপেক্ষে আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের সংগঠনের বক্তব্য হচ্ছে, আমাদের কংগ্রেস দলের বক্তব্য হচ্ছে, কাস্ট সেন্সাস হওয়ার সাপেক্ষে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে, সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকেই সহমতের ভিত্তিতে কাস্ট সেন্সাস অর্থাৎ জাতিগত জনগণনা হওয়ার সাপেক্ষে, যাতে করে আমাদের শিক্ষা চাকরির ক্ষেত্রে পাশাপাশি রাজ্য, আমাদের বিভিন্ন রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, আইনসভা, সেখানেও যাতে ন্যূনতম সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এর জন্য রাজ্য বিধানসভায় উদ্যোগ নিয়ে যাতে করে একটা বিল পেশ করে সেটাকে পাশ করে আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য। আমরা জানি যে এটা যদি করেন তাহলে বর্তমান সাংবিধানিক ব্যবস্থাপনাতে তা করা যেতে পারে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, তামিলনাড়ু সহ অনেক রাজ্যেই এই ব্যবস্থাপনা আছে, রিজার্ভেশন পদ্ধতি। তো আমরা আগামী দিন আমাদের এই দাবির সপক্ষে আমরা ঘেরাও অভিযান সম্পন্ন করব। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, তারা যাতে আমাদের এই দাবির সমর্থনে আগামী দিন অর্থাৎ আগামী পরশু বেলা 11:30টায় যাতে আমাদের এই আন্দোলনে সামিল হন। আমাদের দাবিগুলোর মধ্যে যেই অন্যতম দাবি হচ্ছে, ওবিসি কর্পোরেশন থেকে ঋণের গ্যারান্টার হিসেবে সরকারি কর্মচারীদের সত্ত্ব, সরকারি কর্মচারী হওয়ার যে সত্ত্ব, সেটা বাতিল করতে হবে। কারণ গ্রামের সাধারণ মানুষের পক্ষে একজন গ্যারান্টার সরকারি চাকরি করবে, সেটা পাওয়া খুব কঠিন বিষয়বস্তু। আমাদের দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে, সরকারি বাজেটে ওবিসি অংশের মানুষের জন্য, যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, তাদের বিভিন্ন বৃত্তি আছে এবং পেশা আছে, তার উন্নয়নের জন্য যাতে করে আমাদের বিভিন্ন প্রকল্প চালু করে রাজ্য সরকার, সেটা আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে ওবিসি কর্পোরেশন নয়, ওবিসি ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করতে হবে, যাতে করে আরো বেশি করে ওবিসি অংশের মানুষের ডেভেলপমেন্ট করা যেতে পারে। আমাদের দাবি হচ্ছে, আপনারা জানেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এনআইটি থেকে শুরু করে আমাদের যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কিন্তু ওবিসি অংশের স্টুডেন্টদের জন্য 27% রিজার্ভেশনের ব্যবস্থা আছে। কিন্তু আমরা বাস্তবে দেখি যে সেটা কার্যকর হচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে, অনতি বিলম্বে সেটা যাতে 27% যাতে রিজার্ভেশন কার্যকর করা হয়। আমাদের নেক্সট দাবি হচ্ছে, ওবিসিভুক্ত যে সমস্ত শিক্ষিত বেকার আছে, তাদেরকে প্রত্যেক মাসে যাতে 5,000 টাকা করে দেওয়া হয়। এগুলো হচ্ছে আমাদের দাবি। এই দাবির সমর্থনে
আমরা আগামী পরশু অর্থাৎ 29 তারিখ বেলা 11টায় এখানে জমায়েত হব। সেখান থেকে আমরা এই আমাদের আন্দোলন সংগঠিত করব। এই কাজে আপনাদেরও ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 340 টাকা রেগার মজুরি করবেন, কিন্তু ওনারা আজ অব্দি বাড়িয়ে যাচ্ছে। আপনারা জানেন এসসি কর্পোরেশন নামে একটা সংস্থা আছে রাজ্য, সেই সব মানুষের উপরে সহ আজকে রাজ্যের মধ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে। একটা মজা, কিন্তু আপনারা জানেন আজকেও পত্রিকাতে উঠেছে প্রায়। নমস্কার সাংবাদিক বন্ধুদের, আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দিনের পর দিন এই সরকার আসার পর বিজেপি সরকার আজকে 7-8 বছর ধরে ত্রিপুরা রাজ্যে অধীন আছে। সেই সরকার কিভাবে রাজ্যের তফসিলি জনগণের উপর নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে এবং সংরক্ষণ বিরোধী নীতি নিয়ে এরা চলছে। আপনারা জানেন রাজ্যে প্রায় 52,000-এর মতো পোস্ট খালি আছে। সেই শূন্য পদগুলি আজকে দীর্ঘ 7 বছর ধরে ওনারা পূরণ করছেন না। যদি ওনারা পূরণ করতেন তাহলে প্রায় 9,000 এসসি তফসিল ভাই বোনদের চাকরি হতো। সাধারণত গ্রামাঞ্চলেই দেখা যায় ব্যাকওয়ার্ড কমিউনিটির মানুষরা বসবাস করে। গ্রামাঞ্চলেই বেশিরভাগ এসসি, ব্যাকওয়ার্ড কমিউনিটি, পশ্চাৎপদ মুসলিম ওনারা বসবাস করেন। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 340 টাকা রেগার মজুরি করবেন, কিন্তু ওনারা আজ অবধি করছেন না। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সময় মতো বার্ধক্য ভাতা দেবেন, কিন্তু আপনারা জানেন আজকেও পত্রিকাতে উঠেছে প্রায় 4 লক্ষ বার্ধক্য লোক সেই সুযোগ পাওয়ার যোগ্য। তার মধ্যে 1.5 লক্ষ মানুষকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু তারা দিনের পর দিন সেই 1.5 লক্ষ মানুষও আজকে এই বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত। রাজ্যের চতুর্দিকে আজকে তফসিল জাতি মানুষের উপর এবং ব্যাকওয়ার্ড কমিউনিটি মানুষের উপর আজকে দিনের পর দিন আক্রমণ চলছে। আপনি যেদিকেই যান সেই দিকে তফসিল জাতির মানুষের উপরে নির্যাতন, বাড়িঘর ভাঙ্গা, তারপর খুন খারাপি, এইগুলি তো চলছেই। আপনারা জানেন গ্রামাঞ্চলের মানুষ যারা খেটে খাওয়া দিন আনে দিন খায়, সেই সব মানুষের উপরে সহ আজকে রাজ্যের মধ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে। একটা অজানা তথ্য, একদম চুপিসারে এই বিদ্যুৎ দপ্তর দিনের পর দিন এইভাবে প্রত্যেকটা বৎসর বিদ্যুৎ মাশুল বাড়িয়ে যাচ্ছে। আপনারা জানেন এসসি কর্পোরেশন নামে একটা সংস্থা আছে রাজ্য সরকারের। সেই সংস্থায় আগে যখন এই সরকার আসার আগে অন্যান্য সরকার ছিল, আমাদের কংগ্রেস সরকারও ছিল, তখন সেই দপ্তর থেকে, সেই এসসি কর্পোরেশন থেকে গাড়ি, অটো, রিক্সা এইগুলি ঋণ দেওয়া হতো, কিন্তু আজকে দিনের পর দিন এইগুলি সুযোগ সুবিধা বন্ধ। আপনারা জানেন তফসিল জাতির অনেক বেকার ভাই বোন আছেন যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার, এমনকি পিএইচডি পর্যন্ত আছেন, তাদের চাকরি আজকে দিনের পর দিন হচ্ছে না। আপনারা জানেন এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 10,323-কে আবার পুনর্বহাল করবে। সেই 10,323-এর মধ্যে প্রচুর এসসি, ওবিসি, মাইনরিটি, এসটি ক্যান্ডিডেট ছিল, তাদের জীবনও আজকে বিপন্ন করে ফেলেছে। শিক্ষাক্ষেত্রে আসুন, আজকে আপনারা নিট পরীক্ষার সব ব্যাপারগুলো আপনারা প্রত্যেকেই জানেন। 22 লক্ষ স্টুডেন্টের জীবন কিভাবে এরা বিপর্যয় করে তুলেছে। গত 21শে জুন ওরা আবার পরীক্ষা নিয়েছে, এর মধ্যে প্রায় 13টা একদম তরতাজা যুবক যুবতী তাদের জীবন হারিয়েছে।
গত পরশুদিন মহারাষ্ট্রে সুশীল খাগে নামে একটা ছেলে তার মাকে বলছে, মা গো আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না তোমার ইচ্ছা পূরণ করতাম। এইভাবে সারা রাজ্য সহ গোটা ভারতবর্ষের মধ্যে তফসিল জাতির উপরে নির্যাতন চলছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিচারপতির উপরে ওরা আক্রমণ করেছিল রাষ্ট্রবাদী আইনজীবী। আপনারা জানেন চণ্ডীগড়ে একজন আইপিএস অফিসার তফসিল জাতি, তাকে ওরা নির্মমভাবে প্ররোচনা দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আপনারা জানেন ইউপির উপরে দিনের পর দিন রেগুলার পত্রিকা খুললে দেখা যায় তফসিল জাতির উপরে গণধর্ষণ, দর্শন এইগুলি চলছে। কাজেই এই সব কিছুর প্রতিবাদে আমরা তফসিল ডিপার্টমেন্ট ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আন্ডারে আমরা 7টা দাবি নিয়ে আগামী 29শে জুন লেক চমনিস্থ এসসি কর্পোরেশন, সেই কর্পোরেশন আমরা ঘেরাও করব। আমাদের দাবি সনদ হচ্ছে অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। যেসব 52,000 পোস্ট খালি আছে, প্রায় 9,000 পোস্ট এসসির খালি, সেই পোস্টগুলি অবিলম্বে পূরণ করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সমস্ত এসসি কর্পোরেশন থেকে এসসি ভাই বোনদের যত ধরনের সুযোগ সুবিধা আছে তা অবিলম্বে প্রদান করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে এসসি কর্পোরেশন থেকে তফসিল জাতি ভাই বোনদের গ্যারান্টি ছাড়া গাড়ি, অটো এবং রিক্সা কেনার জন্য ঋণ দিতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে তফসিল জাতি শিক্ষিত বেকার ভাই বোনদের মাসিক 5,000 টাকা মাসিক ভাতা প্রদান করতে হবে। আমাদের দাবি হচ্ছে তফসিল জাতি ইঞ্জিনিয়ার বেকারদের জন্য তার ঠিকাদারি কাজের জন্য 30 লক্ষ টাকা ঋণ প্রদান করতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তফসিল ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে 7 নম্বর দাবি রেগার মজুরি 500 টাকা পূরণ করতে হবে। তাছাড়া আরো অন্যান্য কিছু দাবি আছে যেগুলি আমরা এখানে লিপিবদ্ধ করিনি। তবে গোটা ভারতবর্ষের মধ্যে আজকে ত্রিপুরা রাজ্য যেভাবে পিছিয়ে পড়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা এগিয়ে যাচ্ছি, সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য দিয়ে উনি চলছেন। পত্রিকা খুললেই দেখা যায় আজকে কিভাবে ভারতবর্ষের তফসিল জাতি, পশ্চাৎপদ জাতি কিভাবে আজকে দুর্বিষহ জীবনযাপন করছে। কাজেই আপনাদের মাধ্যমে আমি রাজ্যের জনগণকে আগামী 29 তারিখ 29শে জুন সোমবার এই যে লেক চমনিতে আমরা এসসি কর্পোরেশন ঘেরাও করব, সেই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা সবাই দলে দলে সামিল হবেন এই আশা। দেশের স্বাদের আনন্দ লংতরায়, লংতরায় রান্নায় তোমাকে চাই।